তোমার থেকে তো আমার একটা উম্মতের শক্তি বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আপনার উম্মতের ক্ষমতা বেশি, শক্তি বেশি, তাহলে আমি দেখতে চাই ওই উম্মতটা কি। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, যদি তুমি সেইটা দেখতে চাও তাহলে আগামী কালকে আসরের নামাজের সময় মসজিদে নববীর সামনে দাঁড়াবা, দেখবা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকবে এবং সর্বশেষ যে বাহির হয়ে যাবে সে হইল, বুঝবা তোমার থেকে উত্তম ব্যক্তি, ক্ষমতাশালী। জিবরাইল সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের সূরতে আসরের আগে যাইয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দেখতেছে যিনি মসজিদে আগে আসতেছেন সে দুনিয়ার আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আবার সে অপেক্ষা করতেছে, নামাজ পড়ে সবাই বাহির হয়ে যায়। এরপরে দেখতেছে আবার সর্বশেষ যে বাহির হইতেছে তার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল সালাতু ওয়াস সালামের এখন আর বুঝতে বাকি নাই, এখন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বলেন। বলতেছে, আবু বকর, আপনি পারলে বলেন এই মুহূর্তে জিবরাইল কোথায় উপস্থিত আছে? ভিক্ষুকের সূরতে আসছে। আবু বকর এখন এই মুহূর্তে বলা এটা কি সোজা কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কতক্ষণ সময় লাগবে? বলে, আপনি যত তাড়াতাড়ি বলতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি চক্ষু বন্ধ করব আর খুলবো, সাথে সাথে বইলে দেব জিবরাইল কোথায় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করছেন আর খুলছেন। জিবরাইল ভিক্ষুকের সূরতে বলে, চক্ষু বন্ধ কইরা আপনি করছেন কি? বলে, আপনি চক্ষু বন্ধ কইরা আসমান জমিন, এই জান্নাত জাহান্নাম, লাজা হুতামা সাঈর সাকর জাহিম হাওয়া, সমস্ত জান্নাত জাহান্নাম খুঁজিয়া তন্ন তন্ন করছি। মাওলার আরশে আযমের আশেপাশে সব জায়গায় জিবরাইলকে খুঁজছি, আমি কোথাও পাই না। আমার মনে হয় আমার সামনে যে উপস্থিত সেই হইল জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের আর বুঝতে বাকি নাই যে আমার থেকে আবু বকরের ক্ষমতা বেশি।